অনেক খোঁচাখুচি হয় খেলা নিয়ে। বাসায় ব্রাজিল আর্জেন্টিনা দুটোই সাপোর্টার আছে, তাহলে পুরো একটা মাসের একটা যুদ্ধক্ষেত্র। দ্য ওয়ান এন্ড অনলি দ্য মেসি। যা দেখছি তাতে মনে হচ্ছে পুরো একটা মাস কেউ রাতে ঘুমাতে পারবে না, কারণ সবগুলো খেলার স্ক্যাজুয়াল 10টা 2টো 3টা ভোর 5টা। তো পুরো একটা মাস যারা অফিসে যায় তারা যে আসলে কি করবে ওটাই ভাবছি। আমরা তো তাও বাবা রাত দুপুর 1টা পর্যন্ত ঘুমাতে পারবো, যারা অফিসে যায় ওদের জন্য একটু প্যারা হয়ে গেল। বাট আই এম শিওর যে তারপরও কেউ খেলা মিস করবে না, বিকজ এই ফিফা বাংলাদেশের জন্য একটা ফেস্টিভ, যেটা 4 বছর পর পর একবার আসে। আর যদি এমন হয় যে বাসায় ব্রাজিল আর্জেন্টিনা দুটোই সাপোর্টার আছে, তাহলে পুরো একটা মাসের একটা যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধক্ষেত্র কিন্তু মজার, মানে এই নেগেটিভ যুদ্ধক্ষেত্র না। খুব ভালো আয়োজন চলছে। জুনের 11 তারিখ থেকে এমন হয়েছে খুব ফাটাফাটি একটা বিশ্বকাপ হবে এবার। আর্জেন্টিনা ব্রাজিল ইয়েস, এটার জন্য খুব এখন থেকে চলছে আমাদের দুজনের মাঝখানে। হ্যাঁ, আমি আর্জেন্টিনাটা করে ফেলেছি, ও এখনো ব্রাজিলেরটা করতে পারেনি। আমি তো এটা করে দেবো না, নিজে করবে। সে তো বললো যে পুরো একটা মাস তার খুব কাজ থাকবে, প্রচুর রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত থাকবে, সে নাকি খেলা দেখতেই পারবে না। মানে এখন থেকে সেই পার্টে চলে যাচ্ছে, কারণ ব্রাজিলের এখন যে ফরম্যাট, সো এই বিশ্বকাপ তো দূরের কথা, 4 বছর পরে বিশ্বকাপটাও আসলে হবে না। তো এক্ষেত্রে ওরা আসলে মুখ নেই আমার সাথে ঝগড়া করার আর্জেন্টিনা নিয়ে। ওটা অ্যাকচুয়ালি পাচ্ছি না, কারণ আমার তো কোকা কোলার সাথে কোলাবোরেশন চলে। চাইলেও আমি বলতে পারি না, বা একটু যে বাসায় 7-Up এনে একটু খাবো সামনে বসে বসে, সেটাও পসিবল না। বাট হ্যাঁ, অনেক খোঁচাখুচি হয় খেলা নিয়ে। না, ওটা তো বলতে পারবেন না কি কখন, এখন তো আমরা চ্যাম্পিয়ন, এখন কিছু বলার মুখ নাই আসলে। না, ঘরবন্দি করব না। আমার ঢাকার বিভিন্ন জায়গায় আয়োজন চলছে বড় স্ক্রিনের মধ্যে, তো কোনো বছর যেতে পারিনি, কারণ এত রাত অব্দি ম্যাচগুলো কি হয়ে যাবো, যেহেতু এবার হাজব্যান্ডও খেলা দেখবে। সো এবার আশা করছি বিভিন্ন জায়গায় আমরা যাবো, টিএসসি বা এই সকল জায়গায়, বসুন্ধরা তো হচ্ছে, গুলশানও হচ্ছে বিগ স্ক্রিন, সো ওগুলোতে যাবো আমরা খেলা দেখতে। দ্য ওয়ান এন্ড অনলি দ্য মেসি।